অনেক অপেক্ষার পর স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে তোমাদের জন্য। এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো আমি একটা লাইক আশা করতেই পারি, তাই না? তো চলো আর কোনো স্পয়লার না দিয়ে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে পুরো বিশ্ব স্পাইডারম্যানকে পুরোপুরি ভুলে গেছে, আর পিটার পার্কার নিজেও সেটা চেয়েছিল যাতে তার প্রিয় মানুষদের উপর কোনো বিপদ না আসে। কিন্তু আজ স্পাইডারম্যানকে পুরো পৃথিবীর পাশাপাশি তার প্রেমিকা এমজে এবং সেরা বন্ধু নেটও ভুলে গেছে। এই জিনিসটাই পিটারকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পিটার সবসময় এমজে আর নেটের সাথে থাকতে ভালোবাসতো, তাই আজও সে লুকিয়ে তাদের ভিডিও দেখতে থাকে। তারা সম্প্রতি এমআইটিতে ভর্তি হয়েছে। নো ওয়ে হোমে স্পাইডারম্যান এমজেকে বলেছিল যে সে তাকে একটা চিঠি দেবে, কিন্তু পিটার সেই চিঠিটি এমজেকে কখনো দিয়ে উঠতে পারেনি। তাই শেষমেশ পিটার এই জীবনটাকেই মেনে নিয়েছে। পিটারের ভেতরে সাধারণ মানুষরা থাকলেও সে এখন পুরোপুরি স্পাইডারম্যানের জীবনেই বাঁচছে। এমন সময় পিটারের কাছে একটা ক্রাইম সিগন্যাল আসে। সে জানতে পারে শহরের কিছু ভিলেন ঘুরে বেড়াচ্ছে যারা শহরে ক্ষতি করতে পারে। এদের মধ্যে প্রথম ভিলেনের নাম ছিল স্করপিয়ন। স্পাইডারম্যান ও স্করপিয়নের দেখা আগেও বহুবার হয়েছে, কিন্তু প্রতিবারই স্করপিয়ন হেরেছে। এবারও শহরের ক্ষতি করতে আসা ভিলেনদের স্পাইডারম্যান এক এক করে ধরে পিটিয়ে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের হাতে তুলে দেয়। এদের মধ্যে একটা বিপজ্জনক নিনজা টিমও ছিল যাদের স্পাইডারম্যান সহজেই হারিয়ে দেয়। এখন স্পাইডারম্যানের জীবন এটাই হয়ে উঠেছে, সারাদিন অপরাধীদের সাথে লড়াই করা আর রাতে এমজে ও নিটের ভিডিও দেখা। পিটারের মাঝে মাঝে খুব কষ্ট হতো, তবে সে জানতো তার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ এর ফলেই তার প্রিয়জনেরা সুরক্ষিত আছে। একদিন পিটারের কাছে খবর আসে যে ড্যামেজ কন্ট্রোলের একটা ট্যাঙ্ক শহরের রাস্তায় তাণ্ডব চালিয়ে হেডকোয়ার্টারের দিকে এগোচ্ছে। স্পাইডারম্যান ট্যাঙ্কটিকে থামানোর চেষ্টা করে। ট্যাঙ্কের ভেতরে কে আছে তা সে জানতো না, তবে মানুষকে বাঁচানোই ছিল তার প্রধান লক্ষ্য। তখনই একটা ছোট বিস্ফোরণ হয় এবং সেখানে এন্ট্রি নেয় পানিশার। প্র্যাং ও স্পাইডারম্যানের ভাবাদর্শ সম্পূর্ণ আলাদা। প্র্যাং বিশ্বাস করে ভিলেনদের সরাসরি মেরে ফেলা উচিত, কিন্তু স্পাইডারম্যান তাদের বুঝিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই বোমাটি প্র্যাংই ফাটিয়েছিল যাতে সে ট্যাঙ্কের ভেতরের অপরাধীকে মারতে পারে। স্পাইডারম্যান ফ্র্যাঙ্ককে রোকে যাতে সে কাউকে খুন না করতে পারে। ট্যাঙ্কটি ড্যামেজ কন্ট্রোলে হেডকোয়ার্টারে ঢুকে পড়ে, তবে ভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু সবাই অবাক হয়ে যায় যখন দেখা যায় ট্যাঙ্কটির ভেতর থেকে কোনো বিপজ্জনক ভিলেন নয়, বরং এক বৃদ্ধা মহিলা বের হয়ে আসছেন। এখানেই আসল রহস্যের উন্মোচন হয়। ওই বৃদ্ধা মহিলা ট্যাঙ্কটি চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু সে নিজের নিয়ন্ত্রণে ছিলেন না। তার শরীরকে অন্য কোনো আত্মা বা শক্তি ভর করেছিল। হঠাৎ দেখা যায় সেই আত্মাটি বৃদ্ধার শরীর ছেড়ে এক সেনার শরীরে ঢুকে পড়ে। আত্মাটি খুব দ্রুত এক শরীর থেকে অন্য শরীরে সুইচ করছিল। এমন দৃশ্য স্পাইডারম্যান আগে কখনো দেখিনি। আত্মাটি স্পাইডারম্যানের ভেতরেও ঢুকার চেষ্টা করে, কিন্তু বৃথ হয়। এতে স্পাইডারম্যান বুঝতে পারে যে আত্মাটি তাকে কাবু করতে পারবে না। এই আত্মা সম্পর্কে বিস্তারিত জানতে স্পাইডারম্যান থান্ডার বোল্টেস ব্ল্যাক উইডোর সাথে দেখা করে। ব্ল্যাক উইডো জানায় এই আত্মাটি ড্যামেজ কন্ট্রোলে হেডকোয়ার্টারে ঢোকার জন্য প্রায় 30 জন মানুষের শরীরে ঢুকেছিল। সে ভিতরে বিশেষ কিছু একটা খুঁজছে যা কেবল ড্যামেজ কন্ট্রোলের ম্যানেজার উইলই বলতে পারবে। স্পাইডারম্যান ড্যামেজ কন্ট্রোলের প্রধান উইলের সাথে দেখা করতে যায়, কিন্তু উইল দাবি করে সে কিছুই জানে না। তাদের মনে হয় হয়তো জেলে থাকা কোনো অপরাধীকে ছাড়াতে এই আত্মাটি এসেছে। সেখানে স্পাইডারম্যানের নজর একটা রহস্যময় বাক্সের উপর পড়ে। এরপর পিটারকে একটা ক্যাফেতে দেখা যায়, যেখানে তার দেখা হয় নেটের সাথে। নেটকে দেখে পিটারের খুব ভালো লাগে এবং সে নেটের পিছু নিয়ে একটা পার্টিতে পৌঁছায়, যেখানে এমজেও ছিল। এমজেকে দেখে পিটার এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে নেট ও এমজের সাথে কথা বলে, কিন্তু নিজের আসল পরিচয় লুকিয়ে ভুল নাম বলে। তারা পিটারের জন্য সম্পূর্ণ অচেনা। পিটার আরো জানতে পারে যে নেট একটা স্পাইডি ট্রেকার তৈরি করেছে যা দিয়ে স্পাইডারম্যানের লোকেশন ট্র্যাক করা যায়। কিন্তু এরপরই ঘটে পিটারের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। সে দেখে এমজের একটি নতুন বয়ফ্রেন্ড রয়েছে এবং তারা পিটারের সামনে একে অপরকে কিস করছে। এটা দেখে পিটারের বুক ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে আসে। অতিরিক্ত মানসিক কষ্টে পিটারের চরম এনজাইটি শুরু হয়। ঘরে ফিরে সে হঠাৎ বেহুশ হয়ে পড়ে। পরদিন সকালে যখন তার চোখ খুলে সে দেখে চারপাশ জালে ভর্তি, এবং সে নিজের ঘরে নয় বরং ঘরের বাইরে বিল্ডিং এর অর্ধেক ঝুলে রয়েছে। সবচেয়ে বড় বিষয়, পিটারের কৃত্রিম ওয়েব শুটার আর কাজ করছে না। এখন তার শরীর থেকে সরাসরি আর্গনিক ওয়েব বের হচ্ছে, কিন্তু সে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছিল না।
তদন্ত করে পিটারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইভি জানায় পিটারের ডিএনএ তে মিউটেশন বা পরিবর্তন আসছে। তার ক্ষমতা, সেন্স এবং শক্তি বহুগুণ বেড়ে গেছে, কিন্তু এগুলো সে কন্ট্রোল করতে পারছে না। সামান্য শব্দও তার কানে বিকট হয়ে বাজছিল। তখন খবর আসে স্করপিয়ন আবার শহরে হামলা করেছে। স্পাইডারম্যান নিজের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ ছাড়াই সেখানে পৌঁছায়। প্রথমে স্করপিয়ন তাকে বেধাড়ক পেটাতে থাকে, কারণ সে পিটারের নিয়ন্ত্রণহীনতার সুযোগ নিচ্ছিল। আর আসল কথা হলো স্করপিয়নের ভেতরেও এখন সেই রহস্যময় আত্মাটা ছিল। হঠাৎ পিটারের সেন্স এবং শক্তি মারাত্মক বেড়ে যায়। তার চোখ কালো হয়ে যায় এবং এক অনিয়ন্ত্রিত হিংস্রতায় সে স্করপিয়নকে অন্তত নির্মমভাবে পিটিয়ে দেয়। স্পাইডারম্যান নিজেকে চিনতে পারছিল না। নিজের এই পরিবর্তন থামাতেই পিটার সোজা চলে যায় প্রফেসর ব্রুস ব্যানার হাল্কের কাছে। পিটার তাকে ডিএনএ মিউটেশন এবং ইনহিবিটর ডিভাইস সম্পর্কে জিজ্ঞাসা করে, যে ডিভাইস দিয়ে ব্রুস নিজের ভেতরের হালকে চেপে রাখেন। পিটার জানতে চায় খারাপ পরিবর্তনগুলো কিভাবে বাদ দেওয়া সম্ভব। ব্রুস ব্যানার তাকে বোঝান, যেটাকে তুমি খারাপ ভাবছো হতে পারে তুমি সেটাকে এখনো বুঝতে পারোনি। বুঝে গেলে হয়তো সেটাই তোমার শক্তিতে পরিণত হবে। পিটার ঘরে ফিরে নিজের জন্য ইনহিবিটর তৈরি করার চেষ্টা করে, কিন্তু বারবার তার ট্রায়াল ফেল হতে থাকে। রাস্তায় হঠাৎ প্রচারীরা পিটারের সাথে কথা বলতে শুরু করে। সেই আত্মাটি একের পর এক মানুষের মধ্যে সুইচ করে পিটারকে জানায় যে সে পিটারের সব সত্য জেনে গেছে এবং এখন সে এমজের দিকে এগোচ্ছে। পিটার ও সেই আত্মার মধ্যে এমজের কাছে পৌঁছানোর এক রেস শুরু হয়। ইভির সাহায্যে পিটার জানতে পারে এই আত্মাটি 33 ফুটের মধ্যে থাকা মানুষকে স্পর্শ না করেই প্রসেস করতে পারে। পিটার কোনো মতো এমজের কাছে পৌঁছায় এবং তাকে নিয়ে এক উঁচু বিল্ডিং এ চলে যায়। সেখানে এক নাটকীয় মোড়ে এমজে পিটারকে কিস করে এবং বলে সে পিটারের সব কথা জানে, কিন্তু মুহূর্তেই প্রকাশ পায় এমজের ভেতরে আসলে এমজে নেই, ওই আত্মাটা ছিল। আত্মাটি আসলে জেন নামের একটি টেলিপ্যাথিক মেয়ে, যে কোনো মানুষের মন ও শরীর বশ করতে পারে। পিটার এমজেকে উদ্ধার করে এবং সাহায্য নিতে প্রেং পানিশারের কাছে যায়। জেনকে থামানোর জন্য পিটার এবং প্রেং মিলে কাজ শুরু করে। জেন আর এমজে একসাথে মিলে পিটারের জন্য একটা নিখুঁত ইনহিবিটর এবং একটি শক্তি নিষ্ক্রিয়কারী ডিভাইস তৈরি করে। তখনই জানা যায় জেন আবার ড্যামেজ কন্ট্রোলের হেডকোয়ার্টারে গেছে। স্পাইডারম্যান সেখানে পৌঁছে দেখে ব্রুস ব্যানারের ইনহিবিটর ডিভাইসটি ভাঙা, অর্থাৎ ব্রুস ব্যানার এখন হাল্কে পরিণত হয়েছে এবং জেন এখন হাল্কের শরীরকে প্রসেস করে নিয়েছে। হাল্ক এবং স্পাইডারম্যানের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ফ্রেঙ্গও সেখানে এসে জেনের আসল শরীরের পিছনে। হাল্কের মারাত্মক আক্রমণের মুখে পড়ে শেষমেশ স্পাইডারম্যান হাল্ককে তার আসল পরিচয় পিটার পার্কার মনে করিয়ে দেয়, যার ফলে হাল্ক শান্ত হয়ে আবার ব্রুস ব্যানারে ফিরে আসেন। অন্যদিকে স্পাইডারম্যান জেনের ঘাড়ে সেই ডিভাইসটি লাগিয়ে তার পাওয়ার বন্ধ করে দেয় এবং জেন গ্রেপ্তার হয়। এরপর এমজে সেই চিঠিটি খুঁজে পায় যা পিটার তাকে দিতে চেয়েছিল। এমজে স্পাইডারম্যানের আসল চেহারা দেখতে চায় এবং পিটার তার মাস্ক খোলে। এমজে তার স্মৃতি পুরোপুরি ফেরত না পেলেও বুঝতে পারে পিটার তাদের কত কাছে ছিল। সে পিটারকে নেটের সাথেও দেখা করতে বলে। পিটার ও নেট আবার আগের মতো আনন্দ করে, যদিও নেট এখনো জানে না স্পাইডারম্যানই পিটার। ব্ল্যাক উইডো পিটারকে জেন এবং ড্যামেজ কন্ট্রোলের আসল সত্য জানায়। জেনের সেরা নামের এক বোন ছিল, যার কাছেও একই রকম টেলিপ্যাথিক ক্ষমতা ছিল। ড্যামেজ কন্ট্রোলের প্রধান উইল তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য সেরাকে অপহরণ করেছিল। জেন তার বোনকে বাঁচাতে ভিমেক্স নামের কোড ধরে সেখানে এসেছিল। জেন আসলে কোনো ভিলেন নয়, সে কেবল তার বোনকে খুঁজছিল। এদিকে উইল জেলে থাকা জেনের উপর অত্যাচার ও পরীক্ষা চালাচ্ছিল। জেন হঠাৎ ছাদের দিকে তাকিয়ে ভিমেক্স লেখাটা দেখতে পায় এবং বুঝতে পারে তার বোন সেরা আর বেঁচে নেই, এরাই তাকে মেরে ফেলেছে। শোকে ও ক্রোধে জেন নিজের সব শক্তি বিস্ফোরণ ঘটায়। তার ক্ষমতার তরঙ্গে 1 কিলোমিটার এলাকার মধ্যে থাকা সমস্ত মানুষ ঘড়ির কাঁটার মতো স্থির হয়ে যায়, যার মধ্যে নেট ও এমজেও ছিল। 1 কিলোমিটারের বাইরে থাকা কেবল প্রেং ও নিজের ক্ষমতার জন্য স্পাইডারম্যান বেঁচে যায়। স্পাইডারম্যান দ্রুত সেখানে পৌঁছায়। জেন প্রতিশোধ নিতে ড্যামেজ কন্ট্রোলের নিনজা বাহিনীদের প্রসেস করে স্পাইডারম্যানের উপর হামলা চালায়। আবার লড়াইয়ের মাঝে পিটারের চোখ কালো হয়ে যায়, কিন্তু এবার সে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনে। পিটার জেনকে বোঝায় দুনিয়াটা ততটাও খারাপ নয় যতটা তুমি ভাবছো। জেন যখন পিটারের মনের ভেতর ঢোকে, সে পিটারের মার সেই বিখ্যাত শিক্ষা দেখতে পায়, বড় ক্ষমতার সাথে বড় দায়িত্ব আসে এবং পৃথিবী এখনো ধ্বংস করার মতো হয়নি। জেনের মন গলে যায়, সে শান্ত হতে শুরু করে, কিন্তু দূর থেকে দূরবীন দিয়ে দেখে ফ্র্যাঙ্ক ভাবছিল স্পাইডারম্যান হয়তো বিপদে পড়েছে। ফ্র্যাঙ্ক স্নাইপার রাইফেল দিয়ে জেনকে লক্ষ্য করে গুলি চালায়। স্পাইডারম্যান জেনকে বাঁচাতে নিজের শরীর দিয়ে গুলিটি আটকে দেয়। গুলিটি সরাসরি স্পাইডারম্যানের গায়ে লাগে এবং সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। জেন সবাইকে আবার স্বাভাবিক করে দেয়। আহত ও রক্তপাত স্পাইডারম্যানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়। আপনাদের যদি আমার এক্সপ্লেনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।